বন্ধুরা, এখন দেখবেন আজকে নতুন পর্ব। দেবীমার সামনে দেবলীনার মুখোশ খুলে দিল কুসুম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কুসুম চলে যাচ্ছে অনুশ্রীর বাড়িতে। সেখানে গিয়ে অনুশ্রীকে আনবে আর ঈশানের সাথে অনুশ্রীর বিয়েটা দেবে, এমনটাই কুসুম প্ল্যান করেছে। কিন্তু কুসুম এখনও পর্যন্ত অনুশ্রীর গ্রামে যেতে পারেনি। তার মধ্যেই ফোন করেছে আয়ুষ আর বলে, কুসুম, তুমি পৌঁছে গেছো তো? কুসুম তখন বলে, না, এখনও আমি পৌঁছতে পারিনি ছোট স্যার, আমার আরেকটু সময় লাগবে। আসলে বাড়ি থেকে বেরোতেই তো আমার অনেকটা সময় চলে গেল, তাই আরও বেশি দেরি হচ্ছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এর মধ্যেই কুসুম ফোনটা রেখে দেয় আর ফোন করে অনুশ্রীকে বলে, অনুশ্রী, তুমি রেডি হয়ে থেকো, হ্যাঁ, আমি আসছি তোমাকে নিতে। আজকে কর্তাকে বুঝিয়ে তোমার সাথে ঈশান স্যারের বিয়েটা আমি দেবই দেব। তখনই অনুশ্রী বলে, কুসুম, তুমি এখানে এসো না, তুমি আমার বাবার মুখে মুখে কথা বলতে পারবে না, আর আমার বাবার সিদ্ধান্ত থেকে বাবাকে সরানোর ক্ষমতা কারোর নেই। কুসুম বলে, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমি তো আছি, আমি সবটা ঠিক করে দেব। আজ যদি তুমি ঈশান স্যারকে বিয়ে করতে না পারো, সারা জীবনে আর কোনো দিনও কিন্তু বিয়ে করতে পারবে না। আশা করছি তুমি আমার কথাটা খুব ভালোভাবে বুঝতে পারছো। কিন্তু অনুশ্রী বলে, আমি কিছু করতে পারবো না, বাবা যদি মত না দেয় এই বিয়ে করা আমার পক্ষে পসিবল না। কুসুম বলে, কর্তা ঠিক মত দেবে, তুমি শুধু আমার ওপরে একটু ভরসা রাখো। এর মাঝখানে দেবলীনা ভাবে, আয়ুষ যে আমাকে থ্রেট করে গেল, কিসের জন্য? না, আমি তো এটাই বুঝে উঠতে পারছি না যে আয়ুষের এত বড় ক্ষমতা হয় কি করে। আচ্ছা, ও রসানের কাছে পৌঁছে যায়নি তো? তাহলে কি হবে? না না, আমি আর এক ফোঁটাও রিস্ক নিতে চাই না, যা করার আমাকেই করতে হবে। এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, কিছু একটা করে আমাকে ম্যানেজ করতেই হবে। তার মধ্যেই দেবলীনা ভাবে, যেভাবেই হোক না কেন রসানের সাথে কন্ট্যাক্ট করতে হবে। রসানকে অনেকবার ফোন করতে থাকে দেবলীনা। ঠিক তখনই রসান বলে, এই তো, আমি জানতাম তুমি ঠিক ফোন করবে, আর বলতে না বলতেই ফোন করে দিয়েছ। দেবলীনা তখন বলে, কি ব্যাপার রসান, ফোনটা ধরতে এত লেট হলো কেন? শোনো, তুমি আমাকে যেই যেই প্রমাণগুলো দেখিয়েছিলে সেগুলো কিন্তু তোমার কাছেই রেখে দাও, যখন চাইব তখন দেবে, কেমন? রসান বলে, দেবলীনা, তুমি আমার ইমোশন নিয়ে খেলেছ। তুমি কি ভেবেছ তোমাকে এত সহজে আমি ছেড়ে দেব? সেটা কখনোই হবে না। দেবলীনা বলে, তুমি যে লোনগুলো করেছিলে না বিজনেসের জন্য, ভুলে যেও না, সেই লোনগুলো শোধ করার জন্য কিন্তু একমাত্র আমি আছি। তাই তুমি যদি আমার সাথে বিট্রে করার চেষ্টা করো, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এর মধ্যেই রসান ফোন কেটে দেয়। আয়ুষ ভাবে, রসান আমাকে আবার ডাবল ক্রস করবে না তো? তার জন্যই ফোন করে রসানকে আর বলে, শোনো রসান, প্রমাণ রেডি রেখো, যখন বলবো তখনই নিয়ে হাজির হয়ে যাবে। আর যদি ভেবে থাকো চালাকি করার চেষ্টা করবে দেবলীনার তুমি মিলে, তাহলে দেবলীনার তো যা হবার হবেই, সাথে সাথে কিন্তু তোমারও হবে। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এরপরেই তখনই দেখা যায় যে রসান বলে, না না আয়ুষ স্যার, আমি আর কোনো রকমের কোনো ঝুঁকি নিতে চাই না, আমি আর কোনো গণ্ডগোলের মধ্যেই যাব না, যা হবে সেটা সামনাসামনিই হবে। এই বলেই রসান্ত ফোনটা কেটে দেয় আর বলে, আমি আর দেবলীনাকে ভরসার বিশ্বাস করতে পারছি না। না, ভরসার বিশ্বাস যদি কাউকে করতেই হয় তাহলে শুধুমাত্র আয়ুব স্যারকেই করব, অন্য কাউকে নয়। এর মধ্যেই দেবলীনাকে কোণের সাজে সাজানো হয়ে গেছে। তখনই মীনাক্ষী এসে বলে, দেবলীনা, তোমাকে না মোটেও খুব একটা ভালো লাগছে না। কত বছর আগে আমাদের বিয়ে হয়েছে বলো তো, কিন্তু সেই দিনও আমাকে দারুণ লেগেছিল। দেবলীনা বলে, হয়েছে আন্টি, বকবক করা হয়ে গেছে, এবার তুমি এখান থেকে যাও। শোনো, আর কিছুক্ষণ পরেই না আমি এই গাঙ্গুলি পরিবারের বউ হতে চলেছি, আর বউ হয়ে প্রথম যে কাজগুলো আমি করব সেটা তোমার মুখটাকে বন্ধ করা। মীনাক্ষী বলে, বাবা, এখনও বিয়ে হতে পারল না আর তুমি এইভাবে থ্রেট করা শুরু করে দিলে? অন্যদিকে রাত হয়ে গেছে, কিন্তু কুসুম এখনও পর্যন্ত পৌঁছতে পারেনি। এরপর আয়ুষ আবারও ফোন করে আর বলে, কুসুম, আর কতক্ষণ লাগবে পৌঁছতে? দেখো, এই বিয়েটা কিছু ঘন্টার জন্য ডিলে করা যেতেই পারে, কিন্তু অনেকক্ষণ কিন্তু হবে না, আজকেই কিন্তু বিয়েটা হবে। তুমি কিন্তু যেভাবেই পারো না কেন অনুশ্রীকে এই বাড়িতে নিয়ে এসো। কুসুম বলে, ছোট স্যার, আমি তো চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি করতে পারি। রিবুকে ফোন করে আয়ুষ বলে দিয়েছে যে কুসুম যাচ্ছে ব্যবস্থা করার জন্য, তোমরা যেন তাড়াতাড়ি করে বাড়ি ছেড়ে বেরিয়ে যেও না। এরপরে অভিমন্যুবাবু রিবুকে বলে, কিরে রিবু,
ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমাদেরকে তো এক্ষুনি বেরোতে হবে। রিবু তখন বলে, আমায় ক্ষমা করে দিও বাবা, যতক্ষণ না কুসুম এসে তোমার সাথে কথা বলছে আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। অভিমন্যু বলে, কুসুমের সাথে আমার কোনো কথা নেই। বলতে বলতেই কুসুম চলে এসেছে আর বলে, কর্তা, আমার কথাটা একবার শুনুন। অনুশ্রী ভালোবাসি ঈশান স্যারকে, আর ঈশান স্যারও ভালোবাসে অনুশ্রীকে। তাহলে অসুবিধাটা কোথায়? দেবীমা আপনার মেয়েকে অনেক ভালো রাখবে। কিন্তু অভিমন্যু বাবু বলে, ইন্দ্রাণী গাঙ্গুলি আমাকে ঠকিয়েছে। আমি ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কখনোই দিতে রাজি নই। আর কুসুম, তোমাকে তো আমি আমার মেয়ের মতোই ভালোবেসেছিলাম। শেষ পর্যন্ত তুমি আমার সাথে এত বড় চালাকিটা করতে পারলে? কুসুম বলে, কর্তা, আমি কোনো চালাকি করিনি। আপনার মেয়ে যাতে ভালো থাকে, তার যাতে কোনো অসুবিধা না হয়, সারাটা জীবন যেন সুখে থাকতে পারে, আমি সেই চেষ্টাটুকুই করেছি। সেই চেষ্টা করতে গিয়ে আপনি যদি এখন আমাকে খারাপ বলেন তো আমার আর কিচ্ছু করবার নেই। কিন্তু দয়া করে ওদের বিয়েটা দিতে দিন। ওদের বিয়েটা না হলে সারাটা জীবন দুটো মানুষ কষ্ট পাবে। সেটা কি আপনার ভালো লাগবে বলুন? তখনই অভিমন্যু বাবু বলে, এই শোনো, আমাকে না এসব জ্ঞান দিতে একদম আসবে না, ঠিক আছে? কারণ আমি এ সমস্ত জ্ঞান শুনতে চাই না। আর আমার মেয়ের বিয়ে আমি যেখানে ঠিক করব সেখানেই হবে, অন্য কোথাও নয়। তখনই অনুশ্রী বলে, কুসুম, আমার বাবার মুখে মুখে কেউ কখনো কথা বলে না। তুমি দয়া করে চুপ করো, আমি এই বিয়ে করতে চাই না। কিন্তু কুসুম বলে, চুপ করলে কি করে হবে? অনুশ্রী, আজকে ঈশান স্যারের বিয়ে হয়ে যাচ্ছে দেবলীনা ম্যাডামের সাথে। ঈশান স্যার বিয়ের একটা নিয়মকানুন পালন করতে চায়নি। সারাটা খুন কেঁদেই গেছে, শুধুমাত্র তোমার জন্য। তাই আমি ওখান থেকে এখানে ছুটে এসেছি তোমায় নিয়ে যাওয়ার জন্য। এরপরেই অভিমন্যু বাবু বলে, আমি ইন্দুকে বিশ্বাস করি না, ভরসা করি না। তাই আমি ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কখনোই দিতে রাজি নই। তখন কুসুম বলে, আপনি ওনাকে এখনও আগের মতোই ভালোবাসেন, সম্মান করেন। সেই জন্য জন্মদিনে পাঠানো প্রতিটা গিফট এখনও আপনি মন থেকে সেগুলো তুলে রেখেছেন, গুছিয়ে রেখেছেন। কারণ আপনি এখনও ইন্দ্রাণী গাঙ্গুলি, রাজশেখর গাঙ্গুলিকে ভালোবাসেন। দেখুন কর্তা, কথা বাড়িয়ে লাভ নেই। ওইদিকে কিন্তু বিয়ের লগ্নর সময় চলে আসছে। এরপরে রসানকে ফোন করে বিয়ের মণ্ডপে ডাকার প্ল্যান করে আয়ুষ, যাতে বিয়েটা কিছুক্ষণের জন্য ডিলে করিয়ে দেওয়া যায়। আর সেই সুযোগে আয়ুষ চিন্তা করে যে ঈশানের সাথে দেবলীনার বিয়েটাও ভেঙে দেওয়া যাবে। আর অনুশ্রী আসলে তাড়াতাড়ি করে ঈশানের সাথে বিয়েটাও হয়ে যাবে। একেবারে সব দিক রক্ষা পাবে বিয়ের মণ্ডপেই।